Hi there, welcome back to English at Domission. আজকে আমরা অ্যাডভার্ব সম্পর্কে কিছু নতুন ইনফরমেশন অ্যাড করব। যেমন ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব রয়েছে, কনজাংটিভ অ্যাডভার্ব রয়েছে, রিলেটিভ অ্যাডভার্ব রয়েছে। এগুলো নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। এগুলো খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে কি, যখন ওয়েন, ওয়াই, ওয়্যার, হাউ ইত্যাদি শব্দ বা ইত্যাদি অ্যাডভার্বগুলো কোনো প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এবং টাইম, প্লেস, ম্যানার, ডিগ্রি, কজ, নাম্বার, কোয়ান্টিটি ইত্যাদি নির্দেশ করে, তখন তাদেরকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। অর্থাৎ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব মানে কি, যে রিলেটিভ, এটা আসছে কিন্তু রিলেটিভ প্রোনাউন থেকে। তাহলে রিলেটিভ প্রোনাউনগুলো যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করে এবং টাইম, প্লেস, ম্যানার, ডিগ্রি, কজ, নাম্বার, কোয়ান্টিটি ইত্যাদি নির্দেশ করে, তখন তাদেরকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। ইটস ভেরি সিম্পল। ইন্টারোগেটিভ অ্যাডভার্বস অফ টাইম কি কি সময় প্রকাশে, যেমন ওয়েন ডিড হি কাম। একটা জিনিস মনে রাখবা, ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে যদি নাউন থাকে তাহলে কিন্তু এরা ইন্টারোগেটিভ অ্যাডভার্বের পরে যদি নাউন থাকে তাহলে কিন্তু এরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কিন্তু এখানে নাউন থাকা যাবে না। তাহলে ওয়েন ডিড, ভার্বের আগে ওয়েন বসছে, ওয়েন উইল, হাউ লং। এখন তাহলে এরা কি হয়ে, হাউ লং ডিড ইউ ওয়েট হিয়ার। তাহলে হাউ লং, ওয়েন তিনটি কিন্তু সময় নির্দেশ করছে এবং সাথে সাথে তারা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করছে। ঠিক আছে, তাহলে এরা কি হয়ে গেল, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আবার বলছি কি, ইন্টারোগেটিভ অ্যাডভার্বস অফ প্লেস, নির্দেশ স্থান, হোয়ার, হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার ডু ইউ কাম ফ্রম, হোয়ার ডু ইউ লিভ। তাহলে সবগুলো কিন্তু একই সাথে স্থানকে নির্দেশ করছে, আবার একই সাথে প্রশ্ন করছে। তাহলে এরা কি হবে, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হবে। ইন্টারোগেটিভ অ্যাডভার্বস অফ ম্যানার কিভাবে, হাউকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলা হয়। মানে ভার্বটা কিভাবে সংগঠিত হচ্ছে তা প্রকাশ করবে এবং একই সাথে ইন্টারোগেশনও করবে, প্রশ্ন তৈরি করবে। হাউ ডিড হি গো দেয়ার, হাউ ডিড ইউ ডু দিস সাম, হাউ ডিড ইউ ওয়াশ ইউর ক্লথস, সবগুলো কিন্তু হাউ আছে। তার মানে এরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, অর্থাৎ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ ম্যানার। তারপরে দেখো ইন্টারোগেটিভ অ্যাডভার্বস অফ কজ অ্যান্ড রিজন, হোয়াই আর ইউ সো লেট, হোয়াই আর ইউ সো ফুলিশ, হোয়াই ডিড ইউ কল মি, হোয়াই আর ইউ মেক আ নয়েজ ইন দি ক্লাস। তাহলে সবগুলোই ইন্টারোগেটিভ অ্যাডভার্বস অফ কজ অ্যান্ড ইফেক্ট, রিজন, কজ অর রিজন। ইন্টারোগেটিভ অ্যাডভার্বস অফ কোয়ান্টিটি, পরিমাণ, এখানে হাউ মাচ থাকবে। হাউ মাচ রাইস উড ইউ বাই, হাউ মাচ সুগার ডু ইউ নিড, হাউ মাচ ডু ইউ লাভ মি। তাহলে এই সবগুলো কি, এই হাউ মাচ এরা হচ্ছে কি, এরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। ইন্টারোগেটিভ অ্যাডভার্বস অফ ডিগ্রি, তাহলে দেখো এখানে ডিগ্রি মানে কি, মাত্রা। হাউ ফার ইজ ট্রু, কতটুকু, মানে কি পরিমাণ ট্রু। হাউ ফার ইজ ইট ট্রু, এটা কতটুকু সত্য। হাউ মাচ ওয়ার্ক হ্যাভ ইউ কমপ্লিটেড, তাহলে কি পরিমাণ তা প্রকাশ করেছে। ডিগ্রি মানে কি, কোয়ান্টিটি প্রকাশ করেছে। তাহলে এরা কি হয়ে যাবে, আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সও গঠন করেছে। তাহলে এরা কি হয়ে যাবে, এরা ইন্টারোগেটিভ অ্যাডভার্বস অফ ডিগ্রি হয়ে যাবে। আবার ইন্টারোগেটিভ অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, হাউ অফেন, কতবার, হাউ অফটেন বা হাউ অফেন ডাজ হি কাম আ উইক, হাউ অফেন ডাজ দি বেল রিং, হাউ অফেন ডাজ হি কল ইউ, ফোন ইউ। তাহলে এগুলো সব কি পরিমাণ সেটা প্রকাশ করে, কতবার সেটা প্রকাশ করে। তাহলে কতবারও প্রকাশ করছে, আবার প্রশ্নও প্রকাশ করছে। তাহলে এরা ইন্টারোগেটিভ অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি হয়ে গেছে। আবার ইন্টারোগেটিভ অ্যাডভার্বস অফ নাম্বার, সংখ্যা, হাউ মেনি boys are there, how many girls are there, how many players are there in the field। তাহলে এখানে হাউ মেনি কি করেছে, একদিকে সংখ্যা আর একদিকে প্রশ্ন। তাহলে এরা ইন্টারোগেটিভ অ্যাডভার্বস অফ কি হয়েছে, নাম্বার হয়েছে। এবার একটু দেখো রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব ইজ অ্যান অ্যাডভার্ব দ্যাট মডিফাইজ অ্যান অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে এমন একটা অ্যাডভার্ব যেটা তার পূর্বে কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। সাধারণত অ্যাডজেক্টিভ ক্লজের পূর্বে একটা অ্যান্টিসিডেন্ট থাকে, আর ওই অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে যে রিলেটিভ প্রোনাউন থাকে তাদেরকে রিলেটিভ অ্যাডভার্ব বলে। ভেরি সিম্পল। কিরকম, ওয়েন, হোয়ার, ওয়াই, হাউ ইত্যাদি অ্যাডভার্ব যখন দুটি ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে এবং একই সঙ্গে পূর্বে ব্যবহৃত কোনো নাউন বা প্রোনাউনকে, যাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি, এর সময়, স্থান, কারণ, পদ্ধতি নির্দেশ করে, তখন সেগুলোকে রিলেটিভ অ্যাডভার্ব বলে। অর্থাৎ এক্সাম্পল দিলে সহজ হবে, তাছাড়া বুঝতে একটু কঠিন হবে তোমাদের। যেমন দিস ইজ দি প্লেস ওয়্যার আই ওয়াজ বর্ন, এইখানে দি প্লেস হচ্ছে, এই টোটালটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ। আর হোয়ার আই ওয়াজ বর্ন এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ।
এবং সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে, সেই অ্যান্টিসিডেন্টকে মডিফাই করে যে সাবঅর্ডিনেট ক্লজ তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। তাহলে এটা হচ্ছে আবার অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এই অ্যাডজেক্টিভ ক্লজের পূর্বে এটা হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট, এটা হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে পূর্বে নাউন বা প্রোনাউন। তাহলে ওয়্যার আই ওয়াজ বর্ন, এই অ্যাডজেক্টিভ ক্লজে বা এই অ্যান্টিসিডেন্টের পরে যে রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব বসেছে সেটাকে আমরা কি বলছি, আমরা রিলেটিভ অ্যাডভার্ব বলবো। অর্থাৎ রিলেটিভ অ্যাডভার্ব হতে হলে তার পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকতেই হবে। এবার দেখো এখানে প্লেস হচ্ছে অ্যান্টিসিডেন্ট আর হোয়ার হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। কারণ কি, হোয়ারের পূর্বেই বসছে অ্যান্টিসিডেন্ট আর দুটো ক্লজকে ম্যাচ করেছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা সহজে আরেকটু অ্যাডভান্স লেভেলে গিয়ে বলতে পারি অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে যে রিলেটিভ প্রোনাউনটা থাকে সেটাকে আমরা কি বলছি, রিলেটিভ অ্যাডভার্ব বলছি। ঠিক আছে, একইভাবে দেখো কনজাংটিভ অ্যাডভার্ব। একটি কনজাংটিভ অ্যাডভার্ব হলো এমন একটি অ্যাডভার্ব যা দুটি ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে এবং তাদের মধ্যে সম্পর্ক প্রদর্শন করে বা প্রদান করে, নির্দেশ করে। যেমন বিপরীতমুখী সম্পর্ক হতে পারে, কারণ হতে পারে, ক্রম হতে পারে, তুলনা হতে পারে। এটি ট্রানজিশন ওয়ার্ডের মতো কাজ করে। যেমন এগুলো কনজাংশনের মতো হলেও প্রকৃতপক্ষে অ্যাডভার্ব। তাই যখন দুটি স্বাধীন ক্লজকে যুক্ত করা হয় তখন সাধারণত এর আগে সেমিকোলন এবং পরে কমা যোগ করা হয়, ব্যবহার করা হয়। অর্থাৎ এর আগে সেমিকোলন বসে এবং পরে কমা বসে। যেমন দেখো একটু আমি খেয়াল করি, তুমি খেয়াল করো যে ওয়াজ লেট, এখানে সাবজেক্ট মিসিং হয়ে গেছে। আই ওয়াজ লেট দেয়ারফর আই মিস দি বাস। তাহলে এখানে দেখো এখানে কি বসছে, সেমিকোলন বসছে, তারপরেই কিন্তু এই অ্যাডভার্বটা বসেছে। তাহলে এই অ্যাডভার্বকে আমি কি বলবো, কনজাংটিভ অ্যাডভার্ব বলবো। এবং সেমিকোলন এবং কমা এর মাঝখানে কিন্তু এই কনজাংটিভ অ্যাডভার্ব থাকবে। ঠিক আছে, তারপরে কি বলছে, এখানে আরেকটা বিষয় খেয়াল করো যে তাহলে কনজাংটিভ অ্যাডভার্বের পূর্বে কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কনজাংটিভ অ্যাডভার্বের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না, কিন্তু রিলেটিভ অ্যাডভার্বের পূর্বে অবশ্যই অবশ্যই একটা নাউন বা প্রোনাউন বা এই জাতীয় কিছু একটা থাকবে যাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলবো। যেমন রিলেটিভ অ্যাডভার্ব, হি নোজ দ্য রিজন ওয়াই হি ফেল, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, এখানে কিন্তু একটা অ্যান্টিসিডেন্ট আছে, কে, দি রিজন। তার মানে এটা রিলেটিভ অ্যাডভার্ব। এটা কি হবে, এটা রিলেটিভ অ্যাডভার্ব হবে। আবার যদি বলি কনজাংটিভ অ্যাডভার্ব, হি নোজ হোয়াই হি ফেইলড, এখানে কিন্তু হোয়াই হি ফেইলড দেখো একই সেন্টেন্স, এখানে কিন্তু আমার কোনো অ্যান্টিসিডেন্ট নাই। তার মানে কি, এটা হচ্ছে আমার কনজাংটিভ অ্যাডভার্ব। অ্যান্টিসিডেন্ট না থাকলে আমার কনজাংটিভ অ্যাডভার্ব হয়ে যাবে। এগেইন আমি যদি এখানে বলি যে আই নো দি প্রসেস হাউ ইউ ডিড ইট, তুমি কিভাবে এটা করেছিলে সেই প্রসেসটা আমার জানা আছে। এখানে হাউটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ বা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, এবং তার পূর্বে এই যে প্রসেস আছে এই প্রসেসটা কিন্তু আমার অ্যান্টিসিডেন্ট। তাহলে এই হাউ ইউ ডিড ইট এই সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু এখন অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেছে। তাহলে এটাকে অ্যান্টিসিডেন্ট থাকার কারণে আমরা এই হাউকে আমরা কি বলবো, এই হাউকে আমরা রিলেটিভ আমরা কি বলবো, রিলেটিভ অ্যাডভার্ব বলবো, রিলেটিভ অ্যাডভার্ব বলবো। আর যদি দেখো আবার একই উদাহরণটা দিয়েছি এখানে, আই নো হাউ ইউ ডিড ইট, এখানে কিন্তু আমার কোনো অ্যান্টিসিডেন্ট নাই এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে। তাহলে এটা কি কনজাংটিভ অ্যাডভার্ব, এটা কনজাংটিভ অ্যাডভার্ব। যখন অ্যাডজেক্টিভ ক্লজের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে, সোজা কথা আরো অ্যাডভান্স লেভেলে দেখো, তোমরা অনেকে ক্লজ পড়তে চাও না, ক্লজ যারা পড়বে না তারা ইংরেজির কিছুই জানতে পারবে না। অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ, আমি এখন টার্ম ইউজ করতেছি অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ এই যে রিলেটিভ প্রোনাউন দিয়ে যে ক্লজটা শুরু হচ্ছে সেই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে এই যে অ্যান্টিসিডেন্ট আছে না, এই অ্যান্টিসিডেন্টে মডিফাই করার কারণে হাউ ইউ ডিড ইট এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেছে। এই অ্যান্টিসিডেন্টকে মডিফাই করার কারণে ওয়াই হি ফেল এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেছে। আর যখন এই অ্যান্টিসিডেন্ট থাকছে না তখন কিন্তু সেটা নাউন ক্লজ হয়ে যায়। যেমন হি নোজ দি রিজন, সে রিজনটা জানে, কি রিজন, হোয়াই হি ফেইলড, তাহলে এই রিজনকে মডিফাই করছে হোয়াই হি ফেইলড, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেছে। তাহলে এর শুরুতে কি আছে, এটা একটা অ্যান্টিসিডেন্ট আছে, এটা রিলেটিভ প্রোনাউন আছে, তার মানে এটা রিলেটিভ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, সরি রিলেটিভ অ্যাডভার্ব। আবার এখানে একই সেন্টেন্স লিখি, হি নোজ হোয়াই হি ফেইলড, হি নোজ হোয়াট, হোয়াই হি ফেইলড, এটা নাউন ক্লজ হয়ে গেছে। অর্থাৎ নাউন ক্লজের যে রিলেটিভ প্রোনাউনটা থাকবে বা অ্যাডভার্ব থাকবে সেটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব, আর অ্যাডজেক্টিভ ক্লজের যে রিলেটিভ প্রোনাউনটা বা অ্যাডভার্বটা থাকবে সেটা হয়ে যাবে রিলেটিভ অ্যাডভার্ব। অর্থাৎ অ্যান্টিসিডেন্ট থাকলে রিলেটিভ অ্যাডভার্ব আর অ্যান্টিসিডেন্ট না থাকলে কনজাংটিভ অ্যাডভার্ব। এখানে অ্যান্টিসিডেন্ট আছে রিলেটিভ অ্যাডভার্ব,
এখানে অ্যান্টিসিডেন্ট নাই, এই হু হয়ে হোয়াই হয়ে গেছে, এখানে কনজাংটিভ অ্যাডভার্ব। দি প্রসেস অ্যান্টিসিডেন্ট আছে, তাহলে হাউটা হবে এখানে রিলেটিভ অ্যাডভার্ব। আর এখানে হাউ এর পূর্বে কিছু নাই, নাউন প্রোনাউন কিছুই নাই, অ্যান্টিসিডেন্ট নাই, তার মানে এটা হয়ে যাবে কনজাংটিভ অ্যাডভার্ব। দিস ইজ দি রিজন, এই রিজন আছে, এই রিজনের এই হোয়াই এর পূর্বে রিজন আছে, তার মানে এটা রিলেটিভ অ্যাডভার্ব হবে। আর এখানে দেখো দিস ইজ ওয়াই হি লেফট, এই ওয়াই হি লেফট এইটা এখানে কিন্তু কোনো নাউন বা প্রোনাউন নাই, তার মানে এটা কনজাংটিভ অ্যাডভার্ব। এই ভুলগুলো কিন্তু আমরা অনেকেই করে থাকি। তাহলে রিলেটিভ অ্যাডভার্ব কি? অ্যাডজেক্টিভ ক্লজের পূর্বে যে নাউন প্রোনাউন হিসেবে যে অ্যান্টিসিডেন্ট থাকে, সেই অ্যান্টিসিডেন্টের পরে, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট থাকলে অ্যাডজেক্টিভ ক্লজের যে রিলেটিভ প্রোনাউনটা থাকে ওইটাকে রিলেটিভ অ্যাডভার্ব বলে। আর নাউন ক্লজ হলে তার পূর্বে কিন্তু রিলেটিভ প্রোনাউনের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না, অর্থাৎ তখন যে রিলেটিভ প্রোনাউন বা যে ডব্লিউএস দিয়ে যে ওয়ার্ডটা থাকে সেটা তখন কি হয়ে যায়? কনজাংটিভ অ্যাডভার্ব হয়ে যায়। ঠিক আছে, একই ঘটনা কিন্তু এখানেই ঘটেছে। তাহলে রিলেটিভ অ্যাডভার্বের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে এবং সে অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে বসবে। আর কনজাংটিভ অ্যাডভার্বের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে না, সে নাউন ক্লজের পূর্বে বসবে, ঠিক শুরুতে বসবে। ঠিক আছে, তাহলে অ্যান্টিসিডেন্ট থাকলে রিলেটিভ অ্যাডভার্ব, অ্যান্টিসিডেন্ট না থাকলে কনজাংটিভ অ্যাডভার্ব। আই থিঙ্ক তোমাদের বুঝতে কোনো সমস্যা এখানে থাকার কথা না। লাস্ট অফ অল, ইন্টেন্সিফায়ার্স, অর্থাৎ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মাত্রা তীব্রতা প্রকাশকারী অ্যাডভার্বগুলোকে ইন্টেন্সিফায়ার্স বলে। ঠিক আছে, কি কি? যেমন দেখো, যেসব অ্যাডভার্ব কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অপর কোনো অ্যাডভার্বের তীব্রতা বৃদ্ধি করে অথবা তাদের অর্থের জোরালো ভাব প্রকাশ করে, বেশি এমফ্যাসিস দেয়, তাদেরকে আমরা ইন্টেন্সিফায়ার বলি। যেমন অ্যাবসলিউটলি, অ্যাকচুয়ালি, শিওরলি, ডেফিনেটলি, রিয়েলি, শিওরলি, সার্টেনলি, ডিপলি। তারপরে আছে পারফেক্টলি, কমপ্লিটলি, ভেরি, গ্রেটলি, থরলি, হাইলি, হার্ডলি, এক্সট্রিমলি, ফুললি, এন্টায়ারলি। তারপরে আছে কি? ভেরি আছে, ভেরি তো আছে, হ্যাঁ, টু আছে, সো আছে, এগুলো সব হচ্ছে কি টু এর সাথে যুক্ত হবে, টু, সো। ঠিক আছে, এগুলো সব হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মাত্রা বা তীব্রতা কি পরিমাণে সেটা প্রকাশ করে, অর্থাৎ তার গুরুত্ব বা ইন্টেন্সিটি প্রকাশ করে। ইন্টেন্সিফায়ার ইন্টেন্সিফাইজ দি ইন্টেন্সিটি অফ অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। যেমন দি হাউস ইজ কমপ্লিটলি ডেস্ট্রয়েড, ডেস্ট্রয়েড মানে অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে কতটুকু ডেস্ট্রয়েড? কমপ্লিটলি, কমপ্লিটলি তাহলে ইন্টেন্সিফায়ার। মাই আঙ্কেল ইজ অ্যাবসলিউটলি অ্যান অনেস্ট ম্যান, কতটুকু অনেস্ট ম্যান? অ্যাবসলিউটলি, ইন্টেন্সিফায়ার। নাজমা ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট, কতটুকু ইন্টেলিজেন্ট? এই ভেরি, ভেরি ইন্টেন্সিফায়ার। হি ইজ ফুললি প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড, কতটুকু প্রিপেয়ার্ড? ফুললি, চরমভাবে প্রিপেয়ার্ড, তাহলে ফুললি এখানে ইন্টেন্সিফায়ার। একইভাবে শিওরলি ইউ আর মিস্টেকেন, ইউ আর মিস্টেকেন, কিন্তু কতটুকু মিস্টেকেন? শিওরলি মিস্টেকেন, তাহলে এটা ইন্টেন্সিফায়ার। হি উড সার্টেনলি গো দেয়ার, সে সেখানে যেতে পারতো, কিভাবে? সার্টেনলি, তাহলে এটা ইন্টেন্সিফায়ার। দি ওয়ার্ক হ্যাজ পারফেক্টলি ডান, করা হয়েছে, ডান করা হয়েছে, কিভাবে ডান করা হয়েছে? পারফেক্টলি, তাহলে এটাও ইন্টেন্সিটি প্রকাশ করছে। তাহলে আই ক্যান হার্ডলি সি হি ইট, আমি এটা দেখতেই পাই না একদম, আই ক্যান সি, কিভাবে? কতটুকু পরিমাণে? হার্ডলি, একদমই না। তাহলে হার্ডলি, পারফেক্টলি, সার্টেনলি, শিওরলি, কমপ্লিটলি, অ্যাবসলিউটলি, ভেরি, ফুললি, এরা সব হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের তীব্রতা বা তাদের ইন্টেন্সিটি প্রকাশ করে, তাই এদেরকে আমরা ইন্টেন্সিফায়ার বলি, এরা আসলে অ্যাডভার্ব। তাহলে আমার মনে হয় আর কিছু বলার দরকার নাই। দ্যাটস অল ফর অ্যাডভার্বস রাইট নাও। থ্যাংক ইউ ভেরি মাচ।